বুরাক হচ্ছে বারিকুন থেকে বুরাক। বুরাক হচ্ছে গাধার চেয়ে ছোট, কচ্ছপের চাইতে একটু বড়। গাধার চেয়ে ছোট, কচ্ছপের চেয়ে একটু বড়। বর্ণনায় আছে, নাসরুদ্দিন এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে এটা হচ্ছে দেখতে সাদা। দেখতে কি? বুরাকটা দেখতে সাদা। আবার কেউ বলেছেন যে সাদার মধ্যে আবার অন্য অন্য ফুটা ফুটা অন্য দাগ আছে। যাই হোক, সাদা এই বুরাকটা যখন আনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনি এই বুরাকে উঠেন, আপনি বুরাকে উঠেন, আপনাকে নিয়ে আমরা অন্য জায়গায় যাব। বুরাক যখন আনলেন, উনি বুরাকে উঠলেন। উঠার পরে বুরাক এবার উড়াল দিছে। কি দিছে? বুরাক রাখার পরে, অনেক লম্বা কাহিনী আছে। বুরাক রাখার পরে বুরাকও যখন উঠছেন তখন বুরাক কি উপরে উড়াল দিছে। এটার পা আছে, সামনে পিছনে কি আছে? পা আছে। কিতাবের মধ্যে উল্লেখ করেন বুরাকও যখন উঠছে, উঠার পরে যখন উপরে উঠছে, বুরাক যখন উড়াল দিছে, পা গুলা পাকা হয়ে ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। যেরকম আমরা এখন বিমানে উঠি, বিমানে উঠলে পাগুলা নিচে থাকে, যখন বিমান উপরে উঠে যায় পাগুলা ভিতরে ঢুকে যায়। কিতাবের মধ্যে আছে এই বুরাকের উপরে গবেষণা করে নবীজি কেমনে আকাশে গেছেন, কেমনে ভ্রমণ করছেন, এটার উপরে ভিত্তি করে তারা বিমান বানাইছে। নামার সময় পাগুলা ছেড়ে দেয়, ওঠার সময় পাগুলা ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন আমাকে বুরাকে উঠাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সামনে বসাইলেন, আমি সামনে বসলাম, জিবরাইল পিছনে বসলেন। বুরাক যখন যাইতেছে যাইতেছে যাইতেছে, তাকায়া দেখি একটা মাঠ দেখা যায়, মাঠ। বুরাকরে বললেন ওই জায়গায় থামেন, থামাইলেন। ওই জায়গায় নামলেন। নামার পরে বলতেছেন, নবীজি আপনি ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। ওই জায়গায় নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলেন, সামনে চলেন। যখন আবার যাইতেছে যাইতেছে, তাকায় দেখে একটি পাহাড়। বুরাক ওই